আল কুরআনুল বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পঞ্চম খণ্ড সূরা ইয়াসিন থেকে সূরা নাস পর্যন্ত। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ। সবুজ উদ্যোগ প্রকাশনী, মোহাম্মদপুর, ঢাকা। সূরা ইয়াসিন, সূরা নম্বর ৩৬, ৮৩টা আয়াত, মক্কি সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ১ ইয়াসিন। টিকা। ইয়াসিন শব্দের বিভিন্ন অর্থ করা হয়ে থাকে, তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন এটা দ্বারা আল্লাহ শপথ করেছেন, আর তা আল্লাহর একটি নাম। অবশ্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে অন্য বর্ণনা এসেছে এর অর্থ হয়ে মানুষ। তাবারি, বাগাউই। ২ শপথ বর্গময় কুরআনের। ৩ নিশ্চয় আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। ৪ সরল পথের ওপর প্রতিষ্ঠিত। ৫ এ কুরআন প্রবল পরাক্রমশীল পরম দয়ালু আল্লাহর কাছ থেকে নাযিলকৃত। ৬ যাতে আপনি সতর্ক করতে পারেন এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, সুতরাং তারা গাফেল। ৭ অবশ্যই তাদের অধিকাংশের ওপর সে বাণী অবধারিত হয়েছে। টিকা। আল্লামা শানকিতি রহিমাহুল্লাহ বলেন, এই আয়াতে বাণী অবধারিত হয়ে গেছে বলে অন্যান্য আয়াতে যেভাবে ও হাক্ক আলাইহিমুল কওলু সূরা ফুসিলাত ২৫ বা ফাহাক্ক আলাইনা কওলু রব্বিনা ইন্না লাযাইকুন সূরা আস-সাফফাত ৩১ বা আফামান হাক্ক আলাইহি কালিমাতুল আযাব সূরা আজ-জুমার ১৯ অথবা হাক্কত কালিমাতুল আযাব সূরা আজ-জুমার ৭১ অথবা হাক্কত আলাইহিম কালিমাতুর রব্বিকা সূরা ইউনূস ৯৬। এসবগুলোর অর্থ একই আয়াতে তাফসীর, আর তা হচ্ছে লামালাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন সূরা সাজদা ১৩ অর্থাৎ আমি মানুষ ও জিন্ন জাতি থেকে জাহান্নাম পূর্ণ করব। তাই এই আয়াতের কওলু এবং উপরোক্ত অন্যান্য আয়াতের কালিমাত শব্দসমূহ একই অর্থবোধক। অবশ্যই তাদের অধিকাংশের ওপর সে বাণী অবতীর্ণ হয়েছে, কাজেই তারা ঈমান আনবে না। ৮ নিশ্চয় আমরা তাদের গলায় চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আর আমরা তাদের সামনের প্রাচীর ও পিছনের প্রাচীর স্থাপন করেছি, তারপর তাদেরকে আবৃত করেছি, ফলে তারা দেখতে পায় না। ১০ আর আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে উভয়ই সমান, তারা ঈমান আনবে না। আপনি শুধু তাকেই সতর্ক করতে পারেন যে যিকির এর অনুসরণ করে। ৪ অর্থাৎ তারা হিদায়াত কাতাদা বলেন, এখানে যিকির বলে কুরআন বোঝানো হয়েছে, আর যিকির অনুসরণ বলে কুরআনের অনুসরণ বোঝানো হয়েছে। তাবারি। আপনি শুধু তাকেই সতর্ক করতে পারেন যে যিকির এর অনুসরণ করে এবং গায়েবের সাথে রহমানকে ভয় করে, অতএব তাকে আপনি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দিন। ১২ নিশ্চয়ই আমরা মৃতকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা আগে পাঠায় ও যা তারা পিছনে রেখে যায়। টিকা। যা তারা পিছনে রেখে যায় তাও লিপিবদ্ধ করার ঘোষণা আয়াতে এসেছে, অর্থাৎ তাদের সম্পাদিত কর্মসমূহের ন্যায় কর্মসমূহের প্রতিক্রিয়াও লিপিবদ্ধ করা হয়। আয়াতে বর্ণিত আথার শব্দের দু ধরনের অর্থ করা হয়ে থাকে। ১ এর অর্থ কর্মের ক্রিয়া তথা ফলাফল, যা পরবর্তীকালে প্রকাশ পায় ও টিকে থাকে। উদাহরণত কেউ মানুষকে দ্বীনি শিক্ষা দিলে, বিধিবিধান বর্ণনা করল, অথবা কোনো পুস্তক রচনা করল যদ্বারা মানুষের দ্বীনি উপকারিতা লাভ করা যায়, অথবা ওয়াকফ ইত্যাদি ধরনের কোনো জনহিতকর কাজ করল, তার এই সৎকর্মের প্রতিক্রিয়া যত দূর পৌঁছাবে এবং যত দিন পর্যন্ত পৌঁছাতে থাকবে সবই তার আমলনামায় লিখিত হতে থাকবে। অনুরূপভাবে কোনো রকম মন্দ কার্য যার মন্দ ফলাফল ও ক্রিয়া পৃথিবীতে থেকে যায়, কেউ যদি নিপীড়নমূলক আইন কানুন প্রবর্তন করে কিংবা এমন কোনো প্রতিষ্ঠান স্থাপন করে যা মানুষের আমল আখলাককে ধ্বংস করে দেয় কিংবা মানুষকে কোনো মন্দ পথে পরিচালিত করে, তবে তার এ মন্দ কর্মের ফলাফল ও প্রভাব যে পর্যন্ত থাকবে এবং যতদিন পর্যন্ত তার দুনিয়াতে কায়েম থাকবে ততদিন তার আমলনামায় সব লিখিত হয়ে থাকবে। দেখুন ইবনে কাসির। যেমন এ আয়াতের তাফসীরের প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো উত্তম পন্থা প্রবর্তন করে তার জন্য রয়েছে এর সওয়াব, এবং যত মানুষ এই পন্থার উপর আমল করবে তাদের সওয়াব অথচ পালনকারীদের সওয়াব মোটেও হ্রাস করা হবে না।
পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপন্থা প্রবর্তন করে সে তার গুনাহ ভোগ করবে এবং যত মানুষ এই কুপ্রথা পালন করে থাকবে তাদের গুনাহ তার আমলনামায় লিখিত হবে, অথচ আমলকারীর গুনাহ হ্রাস করা হবে না। মুসলিম 1017। 2 নম্বর অর্থ। আথার শব্দের অর্থ পদাঙ্কও হয়ে থাকে। হাদিসে এসেছে, কেউ সালাতের জন্য মসজিদে গমন করলে তার প্রতি পদক্ষেপে সওয়াব লেখা হয়। মুসলিম 1070। কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে এখানে আথার বলতে এ পদাঙ্কই বোঝানো হয়েছে। সালাতের সওয়াব যেমন লেখা হয় তেমনি সালাতে যাওয়ার সময় যত পদক্ষেপ হতে থাকে তাও প্রতি পদক্ষেপে একটি করে পূর্ণ লেখা হয়। মদিনা তাইয়্যিবায় যাদের বাসগৃহ মসজিদে নববী থেকে দূরে অবস্থিত ছিল তারা মসজিদের কাছাকাছি বাসগৃহ নির্মাণ করতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তা থেকে বিরত করলেন এবং বললেন, তোমরা যেখানে আছো সেখানেই থাকো। দূর থেকে হেঁটে মসজিদে এলে পদক্ষেপ যত বেশি হবে তোমাদের সওয়াব তত বেশি হবে। মুসলিম 665। নিশ্চয়ই আমরা মৃতকে জীবিত করি এবং লিখে রাখি যা তারা আগে পাঠায় ও যা তারা পিছনে রেখে যায়, আর আমরা প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। টিকা বলা হয়েছে আমরা প্রত্যেকটি বস্তু সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি, অর্থাৎ লাউহে মাহফুজে, কেননা যা হয়েছে এবং যা হবে সবকিছুই সেখানে লিপিবদ্ধ রয়েছে, আর তা অনুসারেই তাদের ভালো মন্দ নির্ধারিত হবে। ইবনে কাসির তাফসীর মুয়াসসার সূরা আল ইসরা এর 17 নং আয়াতেরও একই অর্থ। অনুরূপভাবে সূরা আল কাহফের 49 নং আয়াতেও একই কথা বলা হয়েছে। 13। আর তাদের কাছে বর্ণনা করুন এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত, যখন তাদের কাছে এসেছিল রসূলগণ। যখন আমরা তাদের কাছে পাঠিয়েছিলাম দুজন রসূল, তখন তারা তাদের প্রতি মিথ্যারোপ করেছিল। তারপর আমরা তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা। অতঃপর তারা বলেছিল, নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। 15। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ। টিকা অর্থাৎ তোমরা যেহেতু মানুষ কাজেই তোমরা আল্লাহ প্রেরিত রাসূল হতে পারো না। যুগে যুগে সকল নবীর ব্যাপারে তাদের কওম এ ধরনের বক্তব্যই দিয়ে এসেছে। মক্কার কাফিররাও একই ধারণা করত। তারা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল নন, কারণ তিনি মানুষ। কারণ তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় ও বাজারে চলাফেরা করে। সূরা আল ফুরকান আয়াত নং 7। আর জালিমরা পরস্পর কানাঘুষা করে যে এ ব্যক্তি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কি, তারপর কি তোমরা চোখে দেখা এ জাদুর শিকার হয়ে যাবে। সূরা আল আম্বিয়া 3। কুরআন মাজিদ মক্কার কাফিরদের এ জাহেলি চিন্তার প্রতিবাদ করে বলে, এটা কোনো নতুন বিষয় নয়। আজ প্রথমবার এ লোকদের থেকে এমন কথা প্রকাশ হচ্ছে না, বরং অতি প্রাচীনকাল থেকে সকল মূর্খ ও অজ্ঞের দল এ বিভ্রান্তির শিকার হয়েছিল যে মানুষ রসূল হতে পারে না, রাসূল মানুষ হতে পারে না। নূহের জাতির সর্দাররা যখন নূহের রিসালাত অস্বীকার করেছিল তখন তারাও এ কথাই বলেছিল যে এ ব্যক্তি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই না। সে চায় তোমাদের ওপর তার নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত করতে, অথচ আল্লাহ চাইলে ফেরেশতা নাজিল করতেন। আমরা কখনো নিজেদের বাপ দাদাদের মুখে একথা শুনিনি। সূরা আল মুমিনুন 24। আদ জাতি একথাই হুদ আলাইহিস সালামের সম্পর্কে বলেছিলেন, এ ব্যক্তি তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়। সে তাই খায় যা তোমরা খাও এবং পান করে তাই যা তোমরা পান করো। এখন যদি তোমরা নিজেদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তাহলে তোমরা বড়ই ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল মুমিনুন 33-34। সামুদ জাতি সলিহ আলাইহিস সালাম সম্পর্কেও একই কথাই বলেছিলেন, আমরা কি আমাদের মধ্যে থেকে একজন মানুষের আনুগত্য করব। সূরা আল কমার 24। আর প্রায় সকল নবীর সাথেই এরূপ ব্যবহার করা হয়। কাফিররা বলে, তোমরা আমাদের মতোই মানুষ ছাড়া আর কিছুই নও। নবীগণ তাদের জবাবে বলেন, অবশ্যই আমরা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নই, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যার প্রতি চান অনুগ্রহ বর্ষণ করেন। সূরা ইব্রাহিম 11। এরপর কোরআন মজিদে বলেছে, এ জাহেলী চিন্তাধারা প্রতি যুগে লোকদের হেদায়েত গ্রহণ করা থেকে বিরত রেখেছে এবং এরই কারণে বিভিন্ন জীবনে ধ্বংস নেমে এসেছে। তোমাদের কাছে কি এমন লোকদের খবর পৌঁছেনি যারা ইতিপূর্বে কুফরি করেছিল, তারপর নিজেদের কৃতকর্মের স্বাদ আস্বাদন করে নিয়েছে এবং সামনে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এসব কিছু হয়েছে এজন্য যে তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসতে থেকেছে, কিন্তু তারা বলেছে, এখন কি মানুষ আমাদের পথ দেখাবে। এ কারণে তারা কুফরি করেছে
এবং মুখ ফিরিয়ে নিয়েছে। সূরা তাগাবুন ৫-৬। লোকদের কাছে যখন হিদায়াত এলো তখন এ অজুহাত ছাড়া আর কিছু জিনিস তাদের ঈমান আনা থেকে বিরত রাখেনি যে তারা বলল, আল্লাহ মানুষকে রসুল বানিয়ে পাঠিয়েছেন। সূরা আল ইসরা ৯৪। তারপর কোরআন মাজিদ সুস্পষ্টভাবে বলেছে, আল্লাহ চিরকাল মানুষদেরকে রসুল বানিয়ে পাঠিয়েছেন এবং মানুষদের হেদায়েতের জন্য মানুষই রসুল হতে পারে। কোনো ফেরেশতা বা মানুষের চেয়ে উচ্চতর কোনো সত্তা এ দায়িত্ব পালন করতে পারে না। তোমার পূর্বে আমি মানুষদেরকে রসুল বানিয়ে পাঠিয়েছি যাদের কাছে আমি ওহী পাঠাতাম। যদি তোমার না জানো তাহলে জ্ঞানবানদেরকে জিজ্ঞাসা করো। তারা আহার করবে না এবং চিরকাল জীবিত থাকবে এমন শরীর দিয়ে তাদেরকে আমি সৃষ্টি করিনি। সূরা আল আম্বিয়া ৭-৮। আমি তোমার পূর্বে যে রসুলই পাঠিয়েছিলাম তারা সবাই আহার করত এবং বাজারে চলাফেরা করত। সূরা আল ফুরকান ২০। হে নবী, তোমাদেরকে বলে দিন, যদি পৃথিবীতে ফেরেশতারা নিশ্চিন্তে চলাফেরা করতে থাকতো তাহলে আমি তাদের প্রতি ফেরেশতাদেরকেই রাসূল বানিয়ে নাযিল করতাম। সূরা আল ইসরা ৯৫। টিকা শেষ। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, রহমান তো কিছুই নাযিল করেনি, তোমরা শুধু মিথ্যাই বলছো। ১৬। তারা বললেন, আমাদের রব জানেন নিশ্চয়ই আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। ১৭। আর স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। ১৮। তারা বলল, আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। টিকা ৮। টিকা মূলে তাতাইয়ার বলা হয়েছে। এর অর্থ অশুভ, অমঙ্গল, অলক্ষণে মনে করা। উদ্দেশ্য এই যে শহরবাসীরা প্রেরিত লোকদের কথা অমান্য করল এবং বলতে লাগলো, তোমরা অলক্ষণে। কোনো কোনো বর্ণনায় এসেছে তাদের অবাধ্যতা ও রসুলদের কথা অমান্য করার কারণে জনপদে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। ফলে তারা তাদেরকে অলক্ষণে বলল। কাফিরদের সাধারণত অভ্যাস এই যে কোনো বিপদ-আপদ দেখলে তারা কারণ হেদায়েতকারীর ব্যক্তিবর্গকে সাব্যস্ত করে, অথবা তাদের এ বক্তব্যের উদ্দেশ্য ছিল এ কথা বোঝানো যে তোমরা এসে আমাদের উপাস্য দেবতার বিরুদ্ধে যেসব কথাবার্তা বলতে শুরু করেছ তার ফলে দেবতারা আমাদের প্রতি রুষ্ট হয়ে উঠেছে। এখন আমাদের ওপর যেসব বিপদ আসছে তা তোমাদেরই অপকর্মের কারণে। ঠিক একই কথা আরবের কাফির ও মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলত, এটা আপনার কাছ থেকে। সূরা আন-নিসা ৭৮। তাই কোরআন মাজিদে বিভিন্ন স্থানে তাদের সম্পর্কে বলা হয়েছে। এ ধরনের জাহেলি কথাবার্তাই প্রাচীন যুগের লোকেরাও তাদের নবীগণ সম্পর্কে বলত। সামুদ জাতি তাদের নবীকে বলত, তোমাকে ও তোমার সঙ্গে যারা আছে তাদেরকে আমরা অমঙ্গলের কারণ মনে করি। সূরা আন-নামল ৪৭। আর ফিরআউনের জাতিও একই মনোভাবের অধিকারী ছিল। অতঃপর যখন তাদের কাছে কোনো কল্যাণ আসত তখন তারা বলতো, এটা আমাদের পাওনা। আর যখন কোনো অকল্যাণ পৌঁছত তখন তারা মূসা ও তার সাথীদেরকে অলক্ষণে গণ্য করত। সাবধান, তাদের অকল্যাণ তো কেবল আল্লাহর নিয়ন্ত্রণে, কিন্তু তাদের অনেকেই জানে না। সূরা আল আরাফ ১৩১। এমনিতেই কুলক্ষণ গ্রহণ করা শিরক। সেটা বড় শিরক হতে পারে, আবার ছোট শিরক হতে পারে। যদি কোনো কিছুতে খারাপ কাজ করার ক্ষমতা আছে বিশ্বাস করে তবে সেটি বড় শিরক হয়ে যাবে, আর যদি সেটি খারাপ পরিণতির কারণ মনে করে তবে ছোট শিরক হবে। এখন তারা নবীদেরকে নিয়ে অশুভ লক্ষণ গ্রহণ করা অবশ্যই নিন্দনীয় বিষয়, কারণ নবীগণ আল্লাহর পক্ষ থেকে জগৎবাসীর জন্য কল্যাণই শুধু নিয়ে আসছেন। কিন্তু যারা দ্বীনের কথা শুনে না, তারা দ্বীন ও শরীয়ত ও যার দ্বীন ও শরীয়তের কথা বলে তাদেরকে বিভিন্ন খারাপ চিত্রে চিত্রায়িত করে থাকে। এখানে সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। তারা বলল, আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই পাথরের আঘাতে হত্যা করব, অবশ্যই স্পর্শ করবে তোমাদের ওপর আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি। ১৯। তারা বললেন, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে। টিকা যেমন অন্য আয়াতে বলা হয়েছে, প্রত্যেক ব্যক্তির কল্যাণ ও অকল্যাণের পরোয়ানা আমি তার গলায় ঝুলিয়ে দিয়েছি। সূরা আল ইসরা ১৩। তারা বললেন, তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই। এটা কি এজন্য যে তোমাদের উপদেশ দেয়া হচ্ছে? টিকা অর্থাৎ তোমাদেরকে আল্লাহ সম্পর্কে উপদেশ দেয়াতে এবং আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়াতেই কি তোমরা আমাদের অলক্ষণে মনে করছো? তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়।
তাবারি। বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। আর 20 আর নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলগণের অনুসরণ করো। 21 অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। টিকা। কাতাদা বলেন, সে ব্যক্তি যখন রাসূলগণের কাছে এসে পৌঁছলেন তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি তোমাদের এ কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিক চাও? তারা বলল, না। তখন সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলগণের অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চান না, আর তারা তো সৎপথপ্রাপ্ত। তাবারি। অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথপ্রাপ্ত। 22 আর আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, আমি তার ইবাদত করব না? 23 আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? টিকা। আল্লামা শানকিতি বলেন, এর অর্থ, তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের ইবাদত আমি করব না। আমার আল্লাহ যদি আমার কোনো ক্ষতি ইচ্ছা করেন তবে এ মাবুদ আমার কোনো কাজে আসবে না। তারা আমার থেকে সে ক্ষতিকে প্রতিহত করতে পারবে না, আর আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। এই আয়াতে এ সমস্ত উপাস্যরা যে কোনো উপকার করতে পারে না বলে বর্ণিত হয়েছে। তা অন্য আয়াতেও এসেছে, যেমন, বলুন, তোমরা ভেবে দেখেছো কি আল্লাহ আমার অনিষ্ট করতে চাইলে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে? অথবা তিনি আমার প্রতি অনুগ্রহ করতে চাইলে তারা কি সে অনুগ্রহকে রোধ করতে পারবে? বলুন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, নির্ভরকারীগণ তার উপরই নির্ভর করে। সূরা জুমার 38 বলুন, তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করো তাদেরকে ডাকো, অতঃপর দেখবে যে তোমাদের দুঃখ দৈন্য দূর করার বা পরিবর্তন করার শক্তি তাদের নেই। সূরা আল ইসরা 56 শেষ। আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? রহমান আমার কোনো ক্ষতি করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধার করতে পারবে না। 24 এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। 25 নিশ্চয় আমি তোমাদের রবের ওপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। 26 তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। টিকা। কোরআনের উপরোক্ত বাক্য থেকে এদিকে ইঙ্গিত পাওয়া যায় যে লোকটিকে শহীদ করে দেওয়া হয়েছিল, কেননা কেবল জান্নাতে প্রবেশ অথবা জান্নাতের বিষয়টি দেখা মৃত্যুর পরেই সম্ভবপর। দেখুন কুরতুবী ফাথুল কাদির। কাতাদা বলেন, এ লোকটি তার সম্প্রদায়কে আল্লাহর দিকে আহ্বান জানিয়েছে এবং তাদের জন্য উপদেশ ব্যক্ত করেছে, কিন্তু তারা তাকে হত্যা করেছে। তাবারি। শেষ। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত। 27 কিরূপে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। 28 আর আমরা তারপরে তার সম্প্রদায়ের বিরুদ্ধে আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি এবং পাঠানোরও ছিলাম না। টিকা। কাতাদা বলেন, অর্থাৎ তাদের জন্য আর কোনো কথা বা কোনো প্রকার তিরস্কার আসমান থেকে করা হয়নি, বরং সাথে সাথেই তাদের জন্য আযাবের পরোয়ানা নাজিল হয়ে গিয়েছিল, আর সেটা ছিল এক বিকট শব্দ যা তাদের নীরব নিথরে পরিণত করল। তাবারি। টিকা শেষ। 29 সেটা ছিল শুধুমাত্র এক বিকট শব্দ, ফলে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল। 30 পরিতাপ বান্দাদের জন্য। টিকা। কাতাদা বলেন, এর অর্থ, বান্দারা তাদের নাফসের ওপর যে অপরাধ করেছে, আল্লাহর নির্দেশকে বিনষ্ট করেছে, আল্লাহর ব্যাপারে তারা যে ঘাটতি করেছে, সেজন্য তাদের নিজেদের ওপর তাদের আফসোস। তাবারি। মুজাহিদ বলেন, আল্লাহ বান্দাদের ওপর আফসোস করলেন এজন্য যে তারা তাদের রাসূলগণের সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। তাবারি। ইবনে আব্বাস থেকে বর্ণিত। এখানে হাসরাতুনের অর্থ ওয়াইল বা দুর্ভোগ। তাবারি। অর্থাৎ আয়াতের অর্থ, পরিতাপ সে সমস্ত বান্দাদের জন্য যাদের কাছে যখনই কোনো রাসূল এসেছে তখনই তারা তাদের ওপর মিথ্যারোপ করেছে, ফলে তারা ধ্বংস হয়েছে। জালালাইন। অথবা আয়াতের অর্থ, হায় বান্দাদের আফসোস ও পরিতাপ, যখন তারা কিয়ামতের দিন আযাব দেখতে পাবে, কারণ তাদের কাছে দুনিয়াতে যখনই কোনো রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছে তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। মুয়াসসার। টিকা শেষ।
তাদের কাছে যখনই কোনো রসুল এসেছে তখনই তারা তার সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। টিকা, এই আয়াতের ব্যাপকতা থেকে অন্য আয়াতে কেবল ইউনুস আলাইহিসসালামের জাতিকে ব্যতিক্রম ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, অতঃপর কোনো জনপদবাসী কেন এমন হলো না যারা ঈমান আনত এবং তাদের ঈমান তাদের উপকার আসত, তবে ইউনুসের সম্প্রদায় ছাড়া। তারা যখন ঈমান আনলো তখন আমরা তাদের থেকে দুনিয়ার জীবনের হীনতাজনক শাস্তি দূর করলাম এবং তাদেরকে কিছুকালের জন্য জীবনোপভোগ করতে দিলাম। সূরা ইউনুস ৯৮। টিকা শেষ। ৩১। তারা কি লক্ষ্য করে না আমরা তাদের আগে বহু প্রজন্মকে ধ্বংস করেছি? নিশ্চয়ই তারা তাদের মধ্যে ফিরে আসবে না। ১৭। অর্থাৎ আদ, সামুদ ও অন্যান্য বহু প্রজন্ম। তাবারি। ৩২। আর নিশ্চয়ই তাদের সবাইকে একত্রে আমাদের কাছে উপস্থিত করা হবে। টিকা, অর্থাৎ কিয়ামতের দিন। তাবারি। ৩৩। আর তাদের জন্য এক নিদর্শন মৃত জমিন, যাকে আমরা সঞ্জীবিত করি এবং তা থেকে বের করি শস্য, অতঃপর তা থেকেই তারা খেয়ে থাকে। আর সেখানে আমরা সৃষ্টি করি খেজুর ও আঙুরের উদ্যান এবং সেখানে উৎসাহিত করি কিছু প্রস্রবণ, যাতে তারা খেতে পারে। ৩৫। যাতে তারা খেতে পারে তার ফলমূল হতে, অথচ তাদের হাত এটা সৃষ্টি করেনি। তবু কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? ৩৬। পবিত্র ও মহান তিনি, যিনি সৃষ্টি করেছেন সকল প্রকার সৃষ্টি, জমিন থেকে উৎপন্ন উদ্ভিদ এবং তাদের মধ্য থেকেও, আর তারা যা জানে না তা থেকেও। ১৯। অনুরূপ আয়াত দেখুন সূরা আল আনআম ৯৯, সূরা আল হজ ৫, সূরা কফ ৭-১১, সূরা আল হিজর ১৯। টিকা শেষ। ৩৭। আর তাদের জন্য এক নিদর্শন রাত, তা থেকে আমরা দিন অপসারিত করি, তখন তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। টিকা, কাতাদা বলেন, এর অর্থ রাতকে দিনে প্রবিষ্ট করাই আর দিনকে রাতে প্রবিষ্ট করাই। তাবারি। টিকা শেষ। ৩৮। আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। টিকা, এ আয়াতের দুটি তাফসির হতে পারে। এক, কোন তাফসিরবিদ এখানে কালগত অবস্থানস্থল অর্থ নিয়েছেন, অর্থাৎ সেই সময় যখন সূর্য তার নির্দিষ্ট গতি সমাপ্ত করবে সে সময়টি কিয়ামতের দিন। এ তাফসির অনুযায়ী আয়াতের অর্থ এই যে, সূর্য তার কক্ষপথে মজবুত ও অটল অবস্থানের দিনে পরিভ্রমণ করছে, এতে কখনো ১ মিনিট ও ১ সেকেন্ড পার্থক্য হয় না। সূর্যের এই গতি চিরস্থায়ী নয়, তার একটি বিশেষ অবস্থানস্থল আছে যেখানে পৌঁছে তার গতি স্তব্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। এ তাফসির পক্ষান্তর দাবি কাতাদা থেকে বর্ণিত আছে। ২, কতক তাফসিরবিদ আয়াতের স্থানগত অবস্থানস্থল অর্থ নিয়েছে। ইবনে কাসির, তাদের মধ্যে সমর্থনে এক হাদিস এসেছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সূর্যাস্তের সময় মসজিদে উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যর, সূর্য কোথায় অস্ত যায় জানো? আবু যর বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য চলতে চলতে আরশের নিচে পৌঁছে সাজদা করে। অতঃপর বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আয়াতে মুস্তাকরি বলে তাই বোঝানো হয়েছে। বুখারী ৪৮০২, ৪৮০৩, মুসলিম ১৫৯। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে এ সম্পর্কে অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে যে, প্রত্যেক দিন সূর্য আরশের নিচে পৌঁছে সাজদা করে এবং নতুন পরিভ্রমণের জন্য অনুমতি লাভ করে নতুন পরিভ্রমণ শুরু করে। অবশেষে এমন একদিন আসবে যখন তাকে নতুন পরিভ্রমণের অনুমতি দেওয়া হবে না, বরং যেখানে থেকে অস্ত গিয়েছে সেখানে উদিত হওয়ার নির্দেশ দেওয়া হবে। এটা হবে কিয়ামত সন্নিকটবর্তী হওয়ার একটি আলামত। তখন তওবা ও ঈমানের দরজা বন্ধ হয়ে যাবে এবং কোনো গুনাহগার কাফির ও মুশরিকের তওবা কবুল করা হবে না। বুখারী ৩১৯৯, মুসলিম ১৫৯। এখানে আরও একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করা জরুরি, তা হচ্ছে বৈজ্ঞানিকগণ কিছুদিন আগেও বলতেন যে সূর্য স্থায়ী পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করছে, কিন্তু বর্তমানে তারা তাদের মতো পাল্টিয়ে বলতে শুরু করেছে যে সূর্য তার কক্ষপথে ঘুরে। এটি কোরআনের বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ।
তারা যা এখন আবিষ্কার করে বলেছে আল্লাহ তাআলা তা বহু শতক পূর্বে কোরআনে বলে দিয়েছেন, যা কোরআনের সত্যতার উপর প্রমাণবহ। টিকা শেষ। আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে, এটা পরাক্রমশীল সর্বজ্ঞের নির্ধারণ। ৩৯। আর চাঁদের জন্য আমরা নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল, অবশ্যই সেটা শুষ্ক বাঁকা পুরানো খেজুর শাখায় আকারে ফিরে যায়। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, ও রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা। আর প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে। আর তাদের জন্য এক নিদর্শন এই যে আমরা তাদের বংশধরদেরকে বোঝাই নৌযানে আরোহণ করিয়েছিলাম। টিকা এখানে আল ফুলকি দ্বারা নূহ আলাইহিসসালামের নৌকাকে উদ্দেশ্য করা হয়েছে। ইবনে কাথির, কুরতুবী। ৪২। এবং তাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করে। টিকা বাক্যের অর্থ এই যে মানুষের আরোহণ ও বোঝার বহনের জন্য কেবল নৌকাই নয়, নৌকার অনুরূপ আরও যানবাহন সৃষ্টি করেছি। আরবরা তাদের প্রথা অনুযায়ী এর অর্থ নিয়েছে উটের সাওয়ারি, কারণ বোঝা বহনে উট সমস্ত জন্তুর সেরা। বড় বড় স্তূপ নিয়ে দেশে বিদেশে সফর করে, তাই আরবরা উটকে সাফিনাতুল বাররি অর্থাৎ স্থলে জাহাজ বলে থাকে। দেখুন ইবনে কাথির, ফাথুল কদির। ঠিক আছে শেষ। ৪৩। আর আমরা ইচ্ছে করলে তাদেরকে নিমজ্জিত করতে পারি, সে অবস্থায় তাদের কোনো উদ্ধারকারী থাকবে না এবং তারা পরিত্রাণও পাবে না। ৪৪। আমার পক্ষ থেকে রহমত না হলে এবং কিছু কালের জন্য জীবন উপভোগ করতে না দিলে। ৪৫। আর যখন তাদেরকে বলা হয় যা তোমাদের সামনে ও তোমাদের পেছনে রয়েছে সে ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। টিকা ২৪। কাদা বলেন এর অর্থ তাদেরকে বলা হয় তোমরা তোমাদের পূর্বকার উম্মতদের ওপর যে সমস্ত ঘটনাবলী ঘটেছে তাদের ওপর যে সমস্ত আযাব এসেছে সেই সমস্ত আযাব তোমাদের ওপর আসার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, এবং তোমাদের সামনে যা রয়েছে অর্থাৎ কিয়ামত সে ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। তাবারি। তবে মুজাহিদ বলেন তোমাদের পূর্বে বলে তাদের যে সমস্ত গুনাহ ও অপরাধ ইতিপূর্বে সংঘটিত হয়েছে সেগুলো উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তাবারি। আর যখন তাদেরকে বলা হয় যা তোমাদের সামনে ও তোমাদের পিছনে রয়েছে সে ব্যাপারে তাকওয়া অবলম্বন করো যাতে তোমাদের উপর রহমত করা হয়। ৪৬। আর যখনই তাদের রবের আয়াতসমূহের কোনো আয়াত তাদের কাছে আসে তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ৪৭। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করো, তখন কাফিররা মুমিনদেরকে বলে যাকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারতেন আমরা কি তাকে খাওয়াবো? তোমরা তা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছ। ৪৮। আর তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এ প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে। ৪৯। তারা তো অপেক্ষায় আছে এক বিকট শব্দের যা তাদেরকে আঘাত করবে তাদের বাকবিতণ্ডাকালে। টিকা কাফিররা ঠাট্টা ও পরিহাস ছলে মুসলিমদেরকে জিজ্ঞাসা করতে তোমরা যে কিয়ামতের প্রবক্তা তা কোন বছর কোন তারিখে সংঘটিত হবে। বর্ণিত আয়াতে তারই জবাব দেওয়া হয়েছে। তাদের প্রশ্ন বাস্তব বিষয় জানার জন্য নয়, বরং ঠাট্টা ও পরিহাসের ছলে নিছক চ্যালেঞ্জের ঢঙে কূটতর্ক করার জন্য। এ ব্যাপারে তারা একথা বলতে যাচ্ছিল যে কোনো কিয়ামত হবে না, তোমরা খামাখা আমাদেরকে ভয় দেখাচ্ছ। এ কারণে তাদের জবাবে বলা হয়নি কিয়ামত অমুক দিন আসবে, বরং তাদেরকে বলা হয়েছে তা আসবে এবং প্রচণ্ড শক্তিতে আসবে। জানার জন্য হলেও কিয়ামতের সন তারিখ নিশ্চিত জ্ঞান কাউকে না দেয়াই স্রষ্টার সৃষ্টির রহস্যের দাবি ছিল। তাই আল্লাহ তাআলা এ জ্ঞান তার নবী রাসূলকে দান করেননি। নির্বোধদের এই প্রশ্ন অনর্থক ও বাজে ছিল বিধায় এর জবাবে কিয়ামতের তারিখ বর্ণনা করার পরিবর্তে তাদেরকে হুঁশিয়ারি করা হয়েছে যে বিষয়ে আগমন অবশ্যম্ভাবী তার জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সন তারিখ খোঁজাখুঁজি সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ। কিয়ামতের খবর শুনে বিশ্বাস স্থাপন করা সৎকর্ম সম্পাদন করাই ছিল বিবেকের দাবি। কিন্তু তারা এমনি গাফেল যে কিয়ামতের আগমনের পর তারা যেন চিন্তা করার অপেক্ষায় আছে। তাই বলা হয়েছে যে তারা কিয়ামতের অপেক্ষা করছে, অথচ কিয়ামত আস্তে আস্তে ধীরে সুস্থে আসবে এবং লোকেরা তাকে আসতে দেখবে এমনটি হবে না, বরং তা এমনভাবে আসবে যখন লোকেরা পূর্ণ নিশ্চিন্তে নিজেদের কাজ কারবারে মশগুল থাকবে।
এবং তাদের মনের ক্ষুদ্রতম কোণেও এ চিন্তা জাগবে না যে দুনিয়ার শেষ সময় এসে গেছে। এ অবস্থায় আকস্মাৎ একটি বিরাট বিস্ফোরণ ঘটবে এবং যে যেখানে থাকবে সেখানেই খতম হয়ে যাবে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোকেরা পথে চলাফেরা করবে, বাজারে কেনাবেচা করতে থাকবে, নিজেদের মজলিসে বসে আলাপ আলোচনা করতে থাকবে। এমন সময় হঠাৎ সিংহায় ফুঁক দেওয়া হবে। কেউ কাপড় কিনছিল, হাত থেকে রেখে দেওয়ার সময়টুকু পাবে না, সে শেষ হয়ে যাবে। কেউ নিজের পশুগুলোকে পানি পান করানোর জন্য জলধারা ভর্তি করবে, তখনও পানি পান করানো শুরু করবে না, তার আগেই কিয়ামত হয়ে যাবে। কেউ খাবার খেতে বসবে এবং এক গ্রাস খাবার মুখ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগও পাবে না। বুখারী ৬৫০৬। তারা তো অপেক্ষায় আছে এক বিকট শব্দের, যা তাদেরকে আঘাত করবে তাদের বাকবিতণ্ডাকালে। ৫০। তখন তারা ওসিয়ত করতে সমর্থ হবে না এবং নিজেদের পরিবার পরিজনের কাছেও ফিরে আসতে পারবে না। ৫১। আর তখন সিংহায় ফুঁক দেওয়া হবে। তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের রবের দিকে। টিকা। সুর শব্দের অর্থ সিংহা। সঠিক মত অনুসারে কিয়ামতের সিংহার ফুঁক দুটি। এক ধ্বংসের ফুৎকার, যার কথা এ সূরায় ৪৯ নং আয়াতে বর্ণনা করা হয়েছে। ২. পুনরুত্থানের জন্য ফুৎকার। এ আয়াতে এ ফুৎকারের কথাই আলোচনা করা হয়েছে। আদওয়াউল বায়ান। তখনকার অবস্থা বর্ণনা করে বলা হয়েছে যে, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। এখানে ইয়ানসিলুনা শব্দটি নাসলানুন থেকে উদ্ভূত, যার অর্থ দ্রুত চলা। ইবনে কাসির। অন্য এক আয়াতে এসেছে, যেদিন তাদের উপরস্থ জমিন বিদীর্ণ হবে এবং মানুষ ত্রস্ত-ব্যস্ত হয়ে ছুটোছুটি করবে, এ সমবেত সমাবেশকরণ আমার জন্য সহজ। সূরা কাফ ৪৪। আরও এসেছে, সেদিন তারা কবর থেকে বের হয়ে দ্রুতবেগে মনে হবে তারা কোনো কোনো উপাসনালয়ের দিকে ধাবিত হচ্ছে। সূরা আল মাআরিজ ৪৩। অপর আয়াতে বলা হয়েছে, হাসরের সময় মানুষ কবর থেকে উঠে দেখতে থাকবে। সূরা আল জুমার ৬৮। টিকা শেষ। ৫২। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যই বলেছিলেন। ৫৩। এটা হবে শুধু এক বিরাট শব্দ, তখনই এদের সকলকে উপস্থিত করা হবে আমাদের সামনে। ৫৪। অতঃপর আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না এবং তোমরা যা করতে শুধু তারই প্রতিফল দেওয়া হবে। ৫৫। এদিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকবে। ৫৬। তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। ৫৭। সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং তাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু। ৫৮। পরম দয়ালু রবের পক্ষ থেকে সালাম। ৫৯। আর হে অপরাধীরা, তোমরা আজ পৃথক হয়ে যাও। টিকা। হাসরের ময়দানে প্রথমে মানুষ বিক্ষিপ্ত অবস্থায় সমবেত হবে। অন্য আয়াতে এ অবস্থার চিত্র বর্ণনা করে বলা হয়েছে, তারা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো। সূরা আল কমার ৭। কিন্তু পরে কর্মের ভিত্তিতে তাদের পৃথক পৃথক দলে বিভক্ত করা হবে। এর দুটি অর্থ হতে পারে। একটি হচ্ছে, অপরাধীরা সৎকর্মশীল মুমিনদের থেকে ছাঁটাই হয়ে আলাদা হয়ে যাও, কারণ দুনিয়ায় তোমরা তাদের সম্প্রদায়, পরিবার ও গোষ্ঠীর অন্তর্ভুক্ত থাকতে পারো, কিন্তু এখন তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। ফলে কাফির, মুমিন, সৎকর্মী ও অসৎকর্মী লোকগণ পৃথক পৃথক জায়গায় অবস্থান করবে। অন্য আয়াতে বলা হয়েছে, আর যখন আত্মাসমূহকে জোড়া জোড়া করা হবে। সূরা আত-তাকওয়ির ৭। আলোচ্য আয়াতেও এ পৃথকীকরণ ব্যক্ত করা হয়েছে। অনুরূপভাবে এ পৃথকীকরণের কথা কুরআনের অন্য সূরায়ও বর্ণিত হয়েছে, যেমন সূরা ইউনূস ৩৮, সূরা রূম ১৪-৪৩, সূরা সাফফাত ২২-২৩। দ্বিতীয় অর্থ হচ্ছে, তোমরা নিজেদের মধ্যে আলাদা হয়ে যাও। এখানে তোমাদের কোনো দল ও জোট থাকতে পারে না। তোমাদের সমস্ত দল ভেঙে দেওয়া হয়েছে। তোমাদের সকল প্রকার সম্পর্ক ও আত্মীয়তা খতম করে দেওয়া হয়েছে। তোমাদের প্রত্যেক ব্যক্তিকে এখানে একাকী ব্যক্তিগতভাবে নিজের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। দেখুন কুরতুবী, ফাথুল কদির। টিকা শেষ।
হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না? ঠিক আছে, অর্থাৎ সমস্ত মানুষ এমনকি জিনদেরকেও কিয়ামতের দিন বলা হবে, আমি কি তোমাদেরকে দুনিয়াতে শয়তানের ইবাদত না করার আদেশ দেইনি? এখানে প্রশ্ন হলো, কাফিররা সাধারণত শয়তানের ইবাদত করতো না, বরং দেব দেবী অথবা অন্য কোনো বস্তুর পূজা করত। কাজেই তাদেরকে শয়তানের ইবাদত করার অভিযোগে কেমন করে অভিযুক্ত করা যায়? এর জবাব হচ্ছে, এখানে আল্লাহ ইবাদতকে অনগত্য অর্থে ব্যবহৃত করেছেন। প্রত্যেক কাজে ও প্রত্যেক অবস্থায় কারো অনগত্য করার নামই ইবাদত। শয়তানকে নিছক সাজদা করাই নিষিদ্ধ নয়, বরং তার অনগত্য করা এবং তার হুকুম মেনে চলা নিষিদ্ধ। কাজে আনুগত্য হচ্ছে ইবাদত। শয়তানের ইবাদত করার বিভিন্ন পর্যায় রয়েছে। কখনো এমন হয় মানুষ একটি কাজ করে এবং তার অঙ্গপ্রত্যঙ্গের সাথে সাথে তার কণ্ঠও তার সহযোগী হয় এবং মনও তার সাথে অংশগ্রহণ করে। আবার কখনো এমনও হয় অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে মানুষ একটি কাজ করে, কিন্তু অন্তর ও কণ্ঠ সে কাজে তার সহযোগী হয় না। এ হচ্ছে নিছক বাইরে অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে শয়তানের ইবাদত। আবার এমন কিছু লোকও আছে যারা ঠান্ডা মাথায় অপরাধ করে এবং মুখেও নিজেদের এ কাজে আনন্দ ও সন্তোষ প্রকাশ করে। এরা ভেতরে বাইরে উভয় পর্যায়ে শয়তানি ইবাদতকারী। তারা চিরকাল শয়তানি শিক্ষার অনুসরণ করেছিল, বিধায় তাদেরকে শয়তানি ইবাদতকারী বলা হয়েছে। সে অনুসারেই যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টির তোয়াক্কা না করে অর্থের মহব্বত এমন সব কাজ করে যদ্বারা অর্থ বৃদ্ধি পায় এবং স্ত্রীর মহব্বত এমন সব কাজ করে যদ্বারা স্ত্রী সন্তুষ্ট হয়, হাদিসে তাদেরকে অর্থের দাস এবং স্ত্রীর দাস বলে আখ্যায়িত করা হয়েছে। দেখুন বুখারী 2886, তিরমিজি 2375। ঠিক আছে, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। 61, আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ। 62, আর শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, তবুও কি তোমরা বুঝোনি? এটাই সে জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল। তোমরা যে কুফরি করতে, সে কারণে আজ তোমরা এতে দগ্ধ হও। ঠিক আছে, যেমন অন্য আয়াতে হয়েছে, যেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে, এটাই সে আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে। এটা কি তবে জাদু, নাকি তোমরা দেখতে পাচ্ছ না? সূরা তুর 13-15। ঠিক আছে, 65, আমরা আজ এদের মুখ মোহর করে দেব, এদের হাত কথা বলবে আমাদের সাথে এবং এদের পা সাক্ষ্য দিবে এদের কৃতকর্মের। ঠিক আছে, হাসরে হিসাব নিকাশের জন্য উপস্থিতির সময় প্রথমে প্রত্যেকেই যা ইচ্ছা ওজর বর্ণনা করার স্বাধীনতা পাবে। মুশরিকরা সেখানে কসম করে কুফর ও শিরক অস্বীকার করবে। তারা বলবে, আল্লাহর শপথ, আমরা মুশরিক ছিলাম না। সূরা আল-আনআম 23, তাদের কেউ বলবে, আমাদের আমলনামায় ফেরেশতা যা কিছু লিখেছে আমরা তা থেকে মুক্ত। তখন আল্লাহ তাআলা তাদের মুখে মোহর এঁটে দিবেন যাতে তারা কোনো কিছুই বলতে না পারে। অতঃপর তাদেরই হাত পা ও অঙ্গ প্রত্যঙ্গকে রাজ সাক্ষী করে কথা বলার যোগ্যতা দান করা হবে। তারা কাফিরদের যাবতীয় কার্যকলাপে সাক্ষ্য দিবে। আলোচ্য আয়াতে হাত ও পায়ের কথা উল্লেখ হয়েছে, অন্য আয়াতে মানুষের কর্ণ, চক্ষু ও চর্মের সাক্ষ্যদানের উল্লেখ রয়েছে, যেমন সূরা ফুসসিলাত 21-22, সূরা নূর 24। এখানে এই প্রশ্ন দেখা দেয় যে একদিকে আল্লাহ বলেন, আমি এদের কণ্ঠ রুদ্ধ করে দেব, অন্যদিকে সূরা নূরের আয়াতে বলেন, এদের কণ্ঠ সাক্ষী দেবে। এ দুটি বক্তব্যের মধ্যে কীভাবে সামঞ্জস্য বিধান করা যাবে? এর জবাব হচ্ছে, কণ্ঠ রুদ্ধ করার অর্থ হলো তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া। এরপর তারা স্বেচ্ছায় নিজেদের মর্জি মাফিক কথা বলতে পারবে না। আর কণ্ঠের সাক্ষ্যদানের অর্থ হচ্ছে, পাপিষ্ঠ লোকেরা তাদের কোনো কাজে লাগিয়েছে, তাদের মাধ্যমে কেমন সব কুফরি কথা বলেছিল, কোন ধরনের মিথ্যাচরণ করেছিল, কত প্রকার ফিতনা সৃষ্টি করেছিল এবং কোন কোন সময় তাদের মাধ্যমে কোন কোন কথা বলেছিল, সেসব বিবরণ তাদের কণ্ঠ স্বতঃস্ফূর্তভাবে দিয়ে যেতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন হাদিসে ভয়াবহ অবস্থার বর্ণনা এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। এমন সময় তিনি এমনভাবে হাসলেন যে তার মাড়ির দাঁত দেখা গেল। তারপর তিনি বললেন, তোমরা কি জানো আমি কেন হাসছি? আমরা বললাম, আল্লাহ তো রাসূলই ভালো জানেন। তিনি বললেন, কিয়ামতের দিন বান্দা তার প্রভুর সাথে যে
তার রবের সাথে যে ঝগড়া করবে তা নিয়ে হাসছি। সে বলল, হে রব, আমাকে কি আপনি জুলুম থেকে নিরাপত্তা দেননি? তিনি বললেন, হ্যাঁ। তখন সে বলবে, আমি আমার বিরুদ্ধে নিজের ছাড়া অন্য কারোর সাক্ষ্য গ্রহণ করব না। তখন আল্লাহ বলবেন, তুমি নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট, আর সম্মানিত লেখকবৃন্দ সাক্ষ্য বানাবো। তারপর তার মুখের ওপর মোহর মেরে দেওয়া হবে এবং তার অঙ্গপ্রত্যঙ্গ কথা বলার নির্দেশ দেওয়া হবে, ফলে সেগুলো তাদের কাজের বিবরণ দেবে। তারপর তাদের কথা বলার অনুমতি দেওয়া হবে। তখন তারা বলবে, তোমাদের ধ্বংস হোক, তোমাদের জন্যই তো আমি প্রতিরোধ করছিলাম। মুসলিম 2969। অন্য হাদিসে এসেছে, তোমাদেরকে মুখ করে ডাকা হবে। তারপর প্রথমে তোমাদের উরু এবং দু হাতকে জিজ্ঞাসাবাদ করা হবে। মুসাদ আহমদ 4 নং খণ্ড 446 447 নং পৃষ্ঠা, 5 নং খণ্ড 4-5। অন্য হাদিসে এসেছে, তারপর তৃতীয় জনকে ডাকা হবে আর তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কে? সে বলবে, আমি আপনার বান্দা, আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার নবী ও কিতাবাদীর প্রতিও, আর আপনার জন্য সালাত, সাওম, সাদাকা ইত্যাদি ভালো কাজের প্রশংসা করে তা আদায় করার দাবি করবে। তখন তাকে বলা হবে, আমরা কি তোমার জন্য আমাদের সাক্ষীকে উপস্থাপন করব না? তখন সে চিন্তা করবে যে এমন কে আছে যে তার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আর তখনই তার মুখের ওপর মোহর এঁটে দেওয়া হবে এবং তার উরুকে বলা হবে, কথা বলো। তখন তার উরু, গোস্ত, হাড় যা করেছে তার সাক্ষ্য দিবে। আর এটাই হলো মুনাফিক। এটা এর জন্যই যে তিনি নিজের ওজর পেশ করতে পারেন এবং তার উপরে আল্লাহ অসন্তুষ্ট। মুসলিম 2968। টিকা শেষ। 66। আর আমরা ইচ্ছা করলে অবশ্যই এদের চোখগুলোকে লোভ করে দিতাম, তখন এরা পথ অন্বেষণে দৌড়ালে কি করে দেখতে পেত? টিকা, অর্থাৎ জান্নাতের দিকে যেতে হলে যে পথ পাড়ি দিতে হবে, যদি তাদের অন্ধ করে দেওয়া হয়, তবে সে পুলিশের তারা কীভাবে পার হতে পারবে? তাফসীর সাদি। অথবা আমরা যদি তাদেরকে সৎ পথ থেকে অন্ধ করে দেই, তারা কীভাবে সৎ পথ পাবে? আর তাফসীর সহিহ। 67। আর আমরা ইচ্ছা করলে অবশ্যই স্ব স্থানে এদের আকৃতি পরিবর্তন করে দিতাম, ফলে এরা এগিয়েও যেতে পারত না এবং ফিরেও আসতে পারত না। 68। আর আমরা যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টি অভাবে তার অবনতি ঘটাই, তবুও কি তারা বুঝবে না? টিকা, আল্লামা শানকিতি বলেন, আয়াতের অর্থ তাদের সৃষ্টিকে উল্টিয়ে দেই। আগে যেভাবে সৃষ্টি করেছি ঠিক তার বিপরীত সৃষ্টি করি, কারণ তাদেরকে দুর্বল শরীর দিয়ে সৃষ্টি করেছিলাম, সেখানে বিবেক ও জ্ঞানের অভাব ছিল। তারপর তা বাড়াতে লাগলাম এবং এক অবস্থা থেকে অপর অবস্থায় স্থানান্তর চলতে থাকলো। এক স্তর থেকে অন্য স্থানে উন্নত হতে লাগলো। শেষ পর্যন্ত সে পূর্ণতা পেল। তার শক্তি সামর্থ্য সর্বোচ্চ পর্যায়ে গেল। যে বুঝতে পারলো ও জানতে পারলো কোনটা তার পক্ষে আর কোনটা তার বিপক্ষে। যখন এ পর্যায়ে পৌঁছে গেল, তখনই তার সৃষ্টিকে আমরা উল্টে দিলাম, তার সব কিছুতে ঘাটতি দিতে থাকলাম। অবশেষে বার্ধক্যে উপনীত হয়ে ছোট বাচ্চার মতো দুর্বল শরীর, স্বল্প বিবেক ও জ্ঞানহীন হয়ে গেল। বস্তুত তানকিস এর অর্থই হচ্ছে কোনো বস্তুর ওপর অংশ নিচের দিকে করে দেয়া। আদওয়াউল বায়ান। অন্য আয়াতেও আল্লাহ তাআলা এই অবস্থার কথা ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে, দুর্বলতার পর তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। সূরা রুম 54। আরও বলেন, অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে, তারপর আমরা তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি। সূরা 3, 4-5। এক তাফসীর অনুসারে এখানে এ বার্ধক্যকেই উদ্দেশ্য নেওয়া হয়েছে। তাছাড়া আরও এসেছে, আর আমরা যা ইচ্ছা তা এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে স্থিত রাখি, তারপর আমরা তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও, তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু ঘটানো হয় এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে হীনতম বয়সে প্রত্যাবর্তিত করা হয়, যার ফলে সে জানার পরেও যেন কিছুই জানে না।
সূরা হজ 5। আরও এসেছে, আর আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং তোমাদের মধ্যে কাউকে প্রত্যাবৃত্ত করা হবে নিকৃষ্টতম বয়সে, যাতে জ্ঞান লাভের পরেও তার সবকিছু অজানা হয়ে যায়। সূরা নাহল 70। টিকা শেষ। 69। আর আমরা রাসূলকে কাব্য রচনা করতে শেখাইনি এবং এটা তার পক্ষে শোভনীয়ও নয়। এটা তো শুধু এক উপদেশ ও সুস্পষ্ট কুরআন। টিকা দেখুন সূরা আল হাক্কা 41। 70। যাতে তা সতর্ক করতে পারে জীবিতকে এবং যাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হতে পারে। আর তারা কি লক্ষ্য করে না যে আমাদের হাত যা তৈরি করেছে তা থেকে তাদের জন্য আমরা সৃষ্টি করেছি গবাদি পশুসমূহ, অতঃপর তারাই এগুলো অধিকারী। আয়াতে চতুষ্পদ জন্তু সৃজনে মানুষের উপকারিতা এবং প্রকৃতির অসাধারণ কারিগরি উল্লেখ করার সাথে আল্লাহ তাআলা আরও একটি মহা অনুগ্রহ বিধৃত হয়েছে। তারা এই যে চতুষ্পদ জন্তু সৃজনে মানুষের কোনোই হাত নেই, এগুলো একান্তভাবে প্রকৃতির স্বহস্তে নির্মিত। আল্লাহ তাআলা মুমিনকে কেবল চতুষ্পদ জন্তু দ্বারা উপকার লাভের সুযোগ ও অনুমতিই দেননি, বরং তাদেরকে এগুলোর মালিকও করে দিয়েছেন। ফলে তারা এগুলোর সর্বপ্রকার মালিক-সুলভ অধিকার প্রয়োগ করতে পারে, নিজে এগুলো কাজে লাগাতে পারে অথবা এগুলো বিক্রি করে সে মূল্য দ্বারা উপকৃত হতে পারে। দেখুন তাবারি সাআদি। টিকা শেষ। 72। আর আমরা এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এগুলোর কিছু সংখ্যক হয়েছে তাদের বাহন আর কিছু সংখ্যক থেকে তারা খেয়ে থাকে। 73। আর তাদের জন্য এগুলোতে আছে বহু উপকারিতা এবং আছে পানীয় উপাদান, তবুও কি তারা কৃতজ্ঞ হবে না? আর 74। আর তারা আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করেছে এই আশায় যে তারা সাহায্যপ্রাপ্ত হবে। 75। কিন্তু তারা এদেরকে সাহায্য করতে সক্ষম নয়, আর তারা তাদের বাহিনী রূপে উপস্থিতকৃত হবে। টিকা এখানে জুনদুনের অর্থ প্রতিপক্ষ নেওয়া হলে আয়াতের উদ্দেশ্য হবে এই যে তারা দুনিয়াতে যাদেরকে উপাস্য স্থির করেছে তারাই কিয়ামতের দিন তাদের প্রতিপক্ষ হয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তবে হাসান ও কাতাদা রহিমাহুল্লাহ থেকে বর্ণিত এ আয়াতের তাফসীর এই যে কাফিররা সাহায্য পাওয়ার আশায় মূর্তিদেরকে উপাস্য স্থির করেছিল, কিন্তু অবস্থা হচ্ছে এই যে স্বয়ং তারাই মূর্তিদের সেবাদাস ও সিপাহী হয়ে গেছে। তারা মূর্তিদের হেফাজত করে, কেউ বিরুদ্ধে গেলে তারা ওদের পক্ষ হয়ে যুদ্ধ করে, অথচ তাদেরকে সাহায্য করার যোগ্যতা মূর্তিদের নেই। অথবা আয়াতের অর্থ তারাও জাহান্নামে হাজির হবে, যেমন তাদের এ মূর্তিগুলোও জাহান্নামে তাদের সাথে উপস্থিত থাকবে। দেখুন ইবনে কাতির ফাথুল কাদির। টিকা শেষ। 76। অতএব তাদের কথা আপনাকে যেন দুঃখ না দেয়। আমরা তো জানি যা তারা গোপন করে এবং যা তারা ব্যক্ত করে। 77। মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী। 78। আর সে আমাদের সম্বন্ধে উপমা রচনা করে। টিকা সূরা ইয়াসিনে আলোচ্য সর্বশেষ 5টি আয়াত একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে আবর্তিত হয়েছে, যখন কোনো কোনো বর্ণনায় উবাই ইবনে খালাফের ঘটনা বলে এবং কোনো কোনো বর্ণনায় আস ইবনে ওয়াইলের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। তবে উভয়ের তরফ থেকে ঘটনাটি সংঘটিত হওয়া অসম্ভব নয়। ঘটনা এই যে আস ইবনে ওয়াইল মক্কা উপত্যকা থেকে একটি পুরাতন হাড় কুড়িয়ে তাকে স্বহস্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে বলল, এই যে হাড়টি চূর্ণ বিচূর্ণ অবস্থায় দেখেছেন, আল্লাহ তাআলা একেও কি জীবিত করবেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দেবেন, পুনরুজ্জীবিত করবেন এবং জাহান্নামে দাখিল করবেন। মুসাদ্দাক 2য় খণ্ড 29 পৃষ্ঠা। আর সে আমাদের সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। টিকা অর্থাৎ বীর্য থেকে সৃষ্টি এ মানুষ আল্লাহর কুদরত অস্বীকার করে কেমন খোলাখুলি বাকবিতণ্ডায় প্রবৃত্ত হয়েছে।
হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে থুথু ফেললেন, তারপর তার তর্জনী সেখানে রাখলেন এবং বললেন, আল্লাহ বলেন, হে বনি আদম, কিসে আমাকে অপরাগ করলো, অথচ তোমাকে এ ধরনের বস্তু থেকে আমি সৃষ্টি করেছি। তারপর যখন তোমার আত্মা তোমার কণ্ঠনালীর কাছে পৌঁছায় তখন তুমি বলো, আমি সাদাকা করব। তোমার সাদাকা দেওয়ার সময় তখন আর কোথায়? ইবনে মাজাহ 2707, মুস্তাদরাক হাকিম 2য় খণ্ড 502 পৃষ্ঠা। আর সে আমাদের সম্বন্ধে উপমালোচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে অস্থিতে প্রাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে? বলুন, তাতে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন। টিকা অর্থাৎ এ দৃষ্টান্ত বর্ণনা করার সময় সে নিজের সৃষ্টিতত্ত্ব ভুলে গেল যে নিকৃষ্ট ও নিষ্প্রাণ একটি শুক্রবিন্দুতে প্রাণ সঞ্চার করে তাকে সৃষ্টি করা হয়েছে। যদি সে এই মূল তত্ত্ব বিস্মৃত না হতো, তবে এরূপ দৃষ্টান্ত উপস্থিত করে আল্লাহর কুদরতকে অস্বীকার করার দৃশ্যতা প্রদর্শন করতে পারত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক মুসলিম ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হলে সে তার পরিবার পরিজনকে এ বলে ওসিয়ত করল যে, যখন আমি মারা যাব তখন তোমরা আমার জন্য কাঠ সংগ্রহ করে আমাকে আগুনে পুড়িয়ে দিও। তারপর যখন আগুন আমার গোশত খেয়ে ফেলবে এবং আমার হাড় পর্যন্ত কঙ্কাল হয়ে যাবে, তখন তা নিয়ে গুঁড়ো করে সমুদ্রে ভাসিয়ে দিল। তাই করল। তখন আল্লাহ তাআলা তাকে পুরোপুরি একত্রিত করে জিজ্ঞাসা করলেন, তুমি এমনটি কেন করলে? সে বলল, আপনার ভয়। আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিল। বুখারী ৩৪৫২, ৩৪৮১, ৩৪৭৭, মুসলিম ২৭৫৬, ২৭৫৭। বলুন, তাতে প্রাণ সঞ্চার করবেন তিনি, যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। ৮০, তিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন উৎপাদন করেন, ফলে তোমরা তা থেকে আগুন প্রজ্বলিত করো। ৮১, যিনি আসমানসমূহ জমিন সৃষ্টি করেছেন, তিনি কি তাদের অনুরূপ সৃষ্টি করতে সমর্থ নন? হ্যাঁ, নিশ্চয়ই, আর তিনি সর্বস্রষ্টা, সর্বজ্ঞ। ৮২, তার ব্যাপারে শুধু এই যে তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন তিনি বলেন, হও, ফলে তা হয়ে যায়। ৮৩, অতএব পবিত্র ও মহান তিনি, যার হাতে প্রত্যেকটি বিষয়ে সর্বময় কর্তৃত্ব, আর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। টিকা অনুরূপ বর্ণনা পবিত্র কোরআনে অন্যান্য সূরা এসেছে, যেমন সূরাল মুমিনুন ৮৮, সূরাল মুলক ১। এখানে আল্লাহ তাআলা তার নিজ সত্তাকে পবিত্র ও ঐশ্বর্যমণ্ডিত এবং সমস্ত ক্ষমতা যে তারই হাতে, সে ঘোষণা দিয়ে বান্দাকে আখিরাতের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন যে তারই কাছে সবাইকে ফিরে যেতে হবে। তখন তিনি সবাইকে তার কাজ ও কথার সঠিক প্রতিফল প্রদান করবেন। আয়াতে ব্যবহৃত মালাকুত এবং মুলক একই অর্থবোধক, যার অর্থ ক্ষমতা বা চাবিকাঠি ইত্যাদি। তবে মালাকুত এর পরিধি ব্যাপক। দেখুন ইবনে কাসির, সূরা ইয়াসিন শেষ।